তোমাদের সকলের জন্য একটা দারুণ সুখবর হচ্ছে। ফাইনালি ইন্ডিয়ান রেলের তরফ থেকে আবার একটা বিরাট ভ্যাকেন্সি বের হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছে, মানে 12 স্ট্যান্ডার্ড এবং গ্র্যাজুয়েশন দুটো লেভেলের ওপরই ভ্যাকেন্সি বেরিয়েছে। তো 12 স্ট্যান্ডার্ড যারা মানে উচ্চ মাধ্যমিক যারা পাস করে রেখেছে এবং যাদের বয়স 18 বছর থেকে মিনিমাম 30 বছর, 18 থেকে 30 বছর, এবং বয়সটা যেটা গণনা করা হয়েছে তোমাদের 01/07/2019 এর আগে পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 30 বছর। তবে তপশিলি এবং উপশিতি বা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে বয়সের 3 বছর এবং 5 বছরের জাস্ট একটা ক্রাইটেরিয়া মেনটেন করে ছাড় দেওয়া হয়েছে। তো আমি তোমাদের মেন ডিটেলসটা বলছি। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য 10,628টা ভ্যাকেন্সি এবং গ্র্যাজুয়েশনদের জন্য 24,649টার মতো ভ্যাকেন্সি বেরোয়েছে বিভিন্ন ট্রেডে। তো আমি ফার্স্ট তোমাদেরকে কথা বলবো যে যারা উচ্চ মাধ্যমিকের জন্য 12 স্ট্যান্ডার্ডের যে ভ্যাকেন্সিটা আছে, যে 5টা পদের ওপর ভ্যাকেন্সিটা আছে সেইটার বিষয়ে। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং, এডুকেশন রিলেটেড এবং জব রিলেটেড নানা ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখো, যারা উচ্চ মাধ্যমিক করেছো তো উচ্চ মাধ্যমিক পাসদের জন্য 5টা পদের ওপর ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটার মধ্যে 4,319টা ভ্যাকেন্সি। আর অ্যাকাউন্ট ক্লার্কের জন্য আছে তোমাদের 760টা ভ্যাকেন্সি। জুনিয়র টাইম কিপারের জন্য 17টা ভ্যাকেন্সি। আর তোমাদের আরেকটা আছে তোমাদের কমার্শিয়াল কাম ক্লার্কের জন্য 4,940টা ভ্যাকেন্সি। আরেকটা ট্রেন্স ক্লার্কের জন্য 592টা ভ্যাকেন্সি। তো টোটাল এই ছিল 12 স্ট্যান্ডার্ডের ওপর, মানে উচ্চ মাধ্যমিক পাস যারা করে রেখেছো তাদের জন্য ভ্যাকেন্সি ডিটেলসটা। আর একটা কথা আমি এখানে তোমাদের জানিয়ে রাখছি, যারা জেনারেল আছো তো এই যে এক্সামটা হচ্ছে, এক্সামের জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট করা হয়েছে 31শে মার্চ 2019 পর্যন্ত। 31শে মার্চ 2019 আগে তোমাদের অফিসিয়াল সাইট, যেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তোমরা জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা করে এক্সাম ফিস দিতে হবে। বাট এখানে যে 500 টাকা ফিসটা, অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা পেমেন্ট করবে, এই পেমেন্টটা ইউপিআই, নেট ব্যাংকিং বা অফলাইন যাতে খুশি করতে পারো। কিন্তু তোমরা যদি ফার্স্ট স্টেজের কম্পিউটার বেসড এক্সামটা অ্যাটেন্ড করো সেক্ষেত্রে 400 টাকা তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করবে সেই ব্যাংক অ্যাকাউন্টে আবার রিফান্ড করে দেওয়া হবে। আর যদি তোমরা এসসি, এসটি, মুসলিম অথবা এক্স সার্ভিসম্যান অথবা যে কোনো ট্রানজিস্টার হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের যে 250 টাকা করে ফিস দিতে হবে। বাট এটা রিফান্ডেবল। তোমরা এক্সাম যদি অ্যাটেন্ড করো, এক্সাম অ্যাটেন্ড করার পর তোমাদেরও ব্যাংক অ্যাকাউন্টে, মানে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা দেবে সেই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা রিফান্ড হয়ে যাবে। তো এই ছিল ডিটেলসটা, 12 স্ট্যান্ডার্ডের ডিটেলসটা আমি আগেই বলে দিলাম। এরপর আসবো যারা গ্র্যাজুয়েশন পাস করে রেখেছো। তো গ্র্যাজুয়েশনদের জন্য টোটাল কি ভ্যাকেন্সিটা আছে এবং লাস্টের দিকে আমি বলে দেবো তোমাদের এক্সামটা কত নাম্বারের হবে, এক্সাম প্যাটার্নটা কি আছে, কিভাবে তোমাদের সিলেকশন হবে, টোটাল প্রসিডিওরটা। তো তোমরা ভিডিওটা জাস্ট এন্ড পর্যন্ত আমার সাথে থেকে চলো এবং ভিডিওটা দেখতে চলো। তো যাই হোক, দেখো গ্র্যাজুয়েশনদের জন্য টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে 24,649টার মতো ভ্যাকেন্সি। তো টোটাল 8টারও বেশি যে লেভেল রয়েছে এই লেভেলের মধ্যে ভ্যাকেন্সিটা আছে। তো ডিফারেন্ট স্টেজের যে ভ্যাকেন্সিটা আমি একের থেকে এক বলতে যাচ্ছি তোমাদের। সবার ফার্স্ট আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যেটাতে 88টা 88 ভ্যাকেন্সি আছে। এরপর আছে গুডস গার্ডস, মানে যে দায়িত্ব গার্ডস গুলো থাকে না তোমাদের, যে পার্সেল গুলো আছে পার্সেলের যে গার্ডসটা, সেই পদের জন্য 5,748টা ভ্যাকেন্সি, যা স্যালারি থাকবে তোমাদের 29,200 টাকা পর্যন্ত। এরপর আসছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এতে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে 5,638টা ভ্যাকেন্সি, যার স্যালারি থাকছে তোমাদের 29,200 টাকা পর্যন্ত। এরপর আসছি টাইম কিপার, টাইম কিপারের জন্য 14টা, খুব কম আছে এটাতে, বাট এর যে স্যালারিটা এটাও কিন্তু সেম 29,200 টাকা। এরপর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এর জন্য 3,164টা ভ্যাকেন্সি। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর জন্য 2873, মানে 2,873টা ভ্যাকেন্সি। এরপর আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এর জন্য 259টা ভ্যাকেন্সি আছে। এর যে স্যালারিটা থাকছে, স্যালারি স্ট্রাকচারটা থাকছে 35,400 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। আর একটা আছে স্টেশন মাস্টার, গ্র্যাজুয়েশন যারা করে রেখেছো তাদের জন্য এটা পারফেক্ট জব একটা। তো স্টেশন মাস্টারের যে ভ্যাকেন্সিটা অনেক আছে, 6,865টা ভ্যাকেন্সি। এর যে স্যালারিটা হচ্ছে তোমাদের 35,400 টাকা। তো এই ছিল ডিটেলসটা। আর যদি তোমরা এটা আরো বিশদে জানতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি পিডিএফ ফাইল অফিসিয়াল সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে ক্লিক করো ওই লিঙ্ক থেকে তোমরা টোটাল রিডাইরেক্ট হয়ে যাবে অফিসিয়াল সাইটে, ওখান থেকে তোমরা ডিটেলসটা চেক করে নিতে পারো। তো এরপর তোমাদের চলে আসছি এক্সামটা কিভাবে হবে। তো দেখো এক্সামটা হবে ফার্স্ট টেস্ট, যেটা CBT 1, CBT 1টা সকলের ক্ষেত্রে কম্পালসারি।
সে উচ্চ মাধ্যমিক পাশের লেভেলে যে কোনো লেভেলের এক্সাম দেব বা গ্রাজুয়েশন, এটা সকলের জন্য হবে। সিবিটি 1-এ যখন তোমরা কোয়ালিফাই করবে, যখন তোমাদের একটা ভ্যালিড র্যাঙ্ক আসবে, তো সেক্ষেত্রে তোমাদের সিলেক্ট হবে সিবিটি 2 এর জন্য। তারপর সিবিটি 2 যাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে তাদেরকে টাইপিং স্কিল টেস্ট দিতে হবে, মানে বিভিন্ন টাইপিং স্কিল টেস্ট দিতে হবে এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর তাদের যে মানে জবটা আছে সেই জবটা তাদের প্রোভাইড করতে হবে। তো এক্সামটা কিরকম ভাবে হবে, সিবিটি 1 যেটা ফার্স্ট এক্সাম সেটা তোমাদের হবে টোটাল 100 নাম্বারের। 100 নাম্বারের এক্সাম হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কোশ্চেন 3টে সাবজেক্টের উপর হবে। 3টে সাবজেক্ট কি কি, এক হয়ে গেল জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে থাকবে 40 নাম্বার, ম্যাথামেটিক্স এর থাকবে 30 নাম্বার, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর 30 নাম্বার। তো টোটাল মিলিয়ে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। সময় থাকবে 90 মিনিট, 90 মিনিটের পরীক্ষা। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিংটা কিরকম, 1/3 মার্কস তোমাদের ডিডাক্টেড হবে প্রত্যেকটা রং আনসার দেওয়ার জন্য। তো এই ছিল ডিটেলসটা। আর সিবিটি 1 কিন্তু সবাইকে অ্যাটেন্ড করতে হবে। তো তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো, একটা দারুণ সুযোগ এসছে টোটাল গ্র্যাজুয়েশনদের জন্য। এখানে দেখা যাচ্ছে 24,000, প্রায় 25,000 ধরো, 25,000 ভ্যাকেন্সিস থাকছে। তো যারা এসসি এসটি তাদের জন্য তো একটা দারুণ সুযোগ, আর এক্স সার্ভিসম্যানদের জন্য তো তাদের জন্য যে এজ ক্রাইটেরিয়াটা, এটা যেরকম অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয়, এখানেও কিন্তু 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য যেটা অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি দরুন তোমাদের এজের ছাড়টা দেওয়া হচ্ছে। আর ফিজিক্যাল ফিটনেসেরও এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো আরো ডিটেলসে জানার জন্য অবশ্যই তোমরা একবার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করে নোটিফিকেশনটা চেক করে নাও। আর একটা জিনিস আমি এখানে তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে যে যদি তোমাদের এটা নিয়ে যে কোনো ধরনের কমেন্ট, মানে মনের মধ্যে প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব হয় তোমাদের হেল্প করব। আর যারা এই চ্যানেলে প্রথমবার আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, কারণ ভবিষ্যতে জব এবং এডুকেশন রিলেটেড নানা ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে।